ওকে, সো আজকে আমরা 3D কেবলস নিয়ে একটু আলোচনা করব। সো বেসিকলি আমাদের কী করতে হয়, যে কোনো একটা পয়েন্ট বলে দিল, যে সাপোজ এ বি সি ডি, যে ডি পয়েন্টে আমার রোটেশনাল ডিফ্লেকশন এবং ভার্টিক্যাল ডিফ্লেকশন কত, এটা বের করতে হয়। তো এটা বের করার জন্য আমার এই যে প্রত্যেকটা মেম্বার, যে আমার মেম্বার আছে এ বি বিসি এবং সিডি, যতগুলো মেম্বার থাকবে সকল মেম্বারে যখন আমি ইন্ডিভিজুয়ালি টরশন এবং মোমেন্ট বের করতে পারবো, দেন আমি ফর্মুলা ফেলালে হয়ে যাবে। তো মেইন কাজ হলো আমার সেগমেন্টের উপরে টরশন এবং মোমেন্টের মানটা বের করা, একটা ইকুয়েশনের মতো বের করা। সো এই জন্য আমার কী করতে হবে, এই জন্য আমি প্রথমেই ধরে নিচ্ছি যে আমি একটা টরশন অ্যাপ্লাই করব এন মোমেন্টে এবং একটা অনকিপ লোড অ্যাপ্লাই করব। দিস ইজ টিডি অ্যান্ড দিস ইজ পিডি। সো এখন যদি আমার বলতো যে বি পয়েন্টটা বের করতে, তখন আমি আসলে এই যে ডিসিতে আমি অ্যাপ্লাই করতাম না, মানে ডিসি আসলে এইগুলো আমার ক্যালকুলেট করার দরকার নেই। আমার কাজ হলে গিয়ে যেই মোমেন্টে যেই পয়েন্টটা আমার বের করতে হবে, ওই পয়েন্ট থেকে অরিজিন পর্যন্ত, অরিজিন বলতে যেখানে আমার সাপোর্ট আছে ওই পর্যন্ত সকল সেগমেন্টের জন্য বের করা। তাহলে যদি আমার ডিতে বলে, তাহলে আমার ডিসি লাগবে, সিবি লাগবে এবং বিএ লাগবে, কারণ আলটিমেটলি আমার এই পয়েন্টে পৌঁছাইতে হবে, এই পয়েন্টে, রাইট? তাহলে দেখা যাচ্ছে প্রথমে আমি কী করলাম, আমি একটা টিডি অ্যাপ্লাই করলাম, টরশন, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্ড আমি ডাউনওয়ার্ড পিডি অ্যাপ্লাই করলাম। এখন যেটা আমার বোঝার, আমি কনভেনশনটা আগে বুঝে নিই যে আমি কীভাবে ধরছি। আমি ধরতেছি যে টিডি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, অলওয়েজ টিডি অলওয়েজ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। বাট আমি মোমেন্টের ক্ষেত্রে মোমেন্টের ক্ষেত্রে ধরবো clockwise positive and anti-clockwise negative when origin at left and ulta hole gaya, that means anti-clockwise positive and clockwise negative jokhon origin at right। তার মানে হচ্ছে গিয়ে এটাতে কী বোঝাচ্ছি আমি, এই দুইটা জিনিস আমার খুব ভালো করে মনে রাখতে হবে, এই একটা জিনিস এই একটা জিনিস। সো আমি বলছি টিডি আমি অলওয়েজ টিডি ধরবো আমি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ অ্যান্ড ক্লকওয়াইজ নেগেটিভ, নো ম্যাটার আমার অরিজিন লেফটে আছে নাকি রাইটে আছে, রিগার্ডলেস। বাট যখন আমি মোমেন্ট চিন্তা করবো, সাপোজ আমি এই বিমের জন্য মোমেন্ট চিন্তা করতেছি, ঠিক আছে, এটা এ, এটা বি, যখন আমার অরিজিন অ্যাট এ, যখন আমার এ হবে অরিজিন, তখন আমার জন্য কোনটা সত্য? আমার জন্য এই পার্টটুকু সত্য, এই পার্টটুকু। বাট যখন আমার অরিজিন অ্যাট বি, তখন আমার এতটুকু সত্য, রাইট? সো আমি কি বলছি যে মোমেন্ট ক্লকওয়াইজ পজিটিভ যখন লেফট থেকে নিব, আর মোমেন্ট ক্লকওয়াইজ নেগেটিভ যখন আমি রাইট থেকে নিব। সো এটা গেল। এখন আমরা চলে আসি। সো আমাদের যে কাজ সেটা হলো গিয়ে আমার বের করতে হবে এ বি বিসি সিডি, তিনটার জন্য আমার বের করতে হবে আমার টরশন অ্যান্ড মোমেন্ট। তাইলে আমার মোটামুটি কাজ শেষ, রাইট? সো আমরা দেখি এখন তাহলে। আচ্ছা, অরিজিনটা আমি কীভাবে ধরবো, সেটা হচ্ছে গিয়ে আমি যেই পয়েন্টে আমি বললাম যে যেই পয়েন্ট আমার বের করতে বলবে, সেই পয়েন্ট থেকে আমি একদম বেইজে যাব। বেইজ বলতে যেখানে আমার সাপোর্ট আছে, যাওয়ার জন্য যেই পথটা আমাকে ফলো করতে হবে, দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এটার উপর কনভেনশন ডিপেন্ড করবে। সাপোজ আমি ডিতে বলছে, তাহলে আমি ডি থেকে যাত্রা শুরু করে সিতে যাব, সি থেকে যাত্রা শুরু করে আবার বিতে যাব, আবার বি থেকে জার্নি শুরু করে এন্ডে যায় এতে পৌঁছাবো, রাইট? তার মানে আমি পেলাম কি, ডিসি, সিভি অ্যান্ড বিএ।
সো যখন আমি ডিসি নিব, তার মানে কি অরিজিন আমি কী বললাম, যে অরিজিন ইউজুয়ালি কি যেখান থেকে আমি শুরু করি, রাইট? তাহলে যখন আমি ডিসি মেম্বার নিব, যেহেতু আমি বললাম যে ডি থেকে যাত্রা শুরু করছি, তাহলে ডি আমার অরিজিন হলো, রাইট? সো ডি যদি যেই ক্ষেত্রে আমার অরিজিন হয়, তাহলে আচ্ছা টর্শন কার কার কারণে, এই জিনিসটা আমাকে বুঝতে হবে। টর্শন হলো গিয়ে যখন আমি আমার যেই লঙ্গিটিউডিনাল অ্যাক্সিসটা ঠিক থাকবে এবং অ্যাক্সিসটার উপরের যে সারফেস আছে, সাপোজ এ আমার একটা বিম, বা হ্যাঁ সাপোজ একটা বিম, একটা সার্কুলার বিম, এর মধ্যে এইটা হচ্ছে আমার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস, রাইট? সো টর্শন আমাকে কি করবে, টর্শন আমাকে উপরের সারফেসকে এই দিকে টান দিবে, নিচের সারফেসকে এই দিকে টান দিবে, অথবা ভাইস ভার্সা, নিচের সারফেসকে এই দিকে টান দিবে, উপর সারফেসকে এই দিকে টান দিবে, মানে একটা কাপল ক্রিয়েট করবে। সো কাপল ক্রিয়েট করার ফলে কি হবে, কাপল ক্রিয়েট করার ফলে আমার অ্যাক্সিসটা কিন্তু চেঞ্জ হবে না, অ্যাক্সিসটা সেম থাকবে, কিন্তু আমার উপরের যে সারফেসটা সেটা টুইস্টেড হয়ে যাবে। টুইস্টিং মানে তো আমরা বুঝি, মানে একটা পানির বোতলকে যদি আমি মোচড় দিই, তাহলে যেটা হয় দ্যাট ইজ টুইস্টিং। মানে আমি মেইন অ্যাক্সিসটা ঠিক রাখতেছি, কিন্তু ওর উপরে সারফেসটাকে ঘুরাই দিচ্ছি একদিকে, অ্যাক্সিস ঠিক রাখে। কিন্তু মোমেন্ট কি করে, মোমেন্ট কিন্তু ওকে জাস্ট এমনি করে ঘুরাতে চাবে না। মোমেন্ট কি করতে চাবে, ওকে ওর এর যে অ্যাক্সিসটা না, অ্যাক্সিসটাকে এমনি করে বাঁকাই দিতে চাবে। তার মানে এটা হবে এমন, তখন দিস ইজ মোমেন্ট কার কারণে হবে তাহলে, যদি আমি এখানে যদি একটা ডাউনওয়ার্ড একটা ফোর্স দিই, ডাউনওয়ার্ড ফোর্স, তাহলে ওর কারণে যদি আমি এখান থেকে মোমেন্ট ধরি, ওর কারণে একটা মোমেন্ট ক্রিয়েট হবে। এটা হলো মোমেন্ট আর্ম, তখন এতটুকু মোমেন্ট আর্ম, আর এটা হলো ফোর্স, এর কারণে ও এমনি করে বাঁকায় যাবে। টুইস্টিং কী করবে, টুইস্টিং তা করবে না, টুইস্টিং জাস্ট ওকে এমনি করে ঘুরানোর চেষ্টা করবে, এমনি করে ঘুরানোর চেষ্টা করবে, রাইট? তাহলে যেটা আমরা বুঝতে পারতেছি দ্যাট ইজ যে যখন আমার কোনো একটা ফোর্স আমার লঙ্গিটিউডাল অ্যাক্সিস থেকে, সাপোজ এটা আমার ওয়াই অ্যাক্সিস, দিস ইজ মাই এক্স অ্যাক্সিস, ঠিক আছে? সো এটা যদি আমার হয় বিম, এতটুকু আমার বিম, তাহলে বিম থেকে যদি এইখানে একটা ফোর্স থাকে, এইখানে যে ডাউনওয়ার্ড একটা ফোর্স থাকে, তার মানে কি ওই লঙ্গিটিউডাল অ্যাক্সিস থেকে একটা ভার্টিক্যাল ডিস্টেন্সে আছে, মানে একটা ট্রান্সভার্স ডিস্টেন্সে আছে। এই ট্রান্সভার্স ডিস্টেন্স যখন থাকবে, এই সব লোডের কারণে হলে গিয়ে টুইস্টিং হবে। আবার বলতেছি, যখন এই বিম, আমার বিমের অ্যাক্সিস এবং এই লোড, এই দুইটার মাঝখানে একটা ট্রান্সভার্স ডিস্টেন্স থাকবে, ওদের কারণে টুইস্টিং হবে। কিন্তু যখন এই ট্রান্সভার্স ডিস্টেন্স থাকবে না, তাদের কারণে শুধু মোমেন্ট হবে, ঠিক আছে? কিন্তু এই লোডটার ক্ষেত্রে কি আচ্ছা, সকল লোডের জন্যই কিন্তু মোমেন্ট হবে। লোড ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড যেদিকে থাক না কেন, লোড যদি থাকে তাহলে ও এই অ্যাক্সিসটা একটা মোমেন্ট দিবেই, মোমেন্ট সবসময় হবে। কিন্তু টুইস্টিং হওয়ার জন্য এটা ট্রান্সভার্স একটা ডিস্টেন্স লাগবে, এই ডিস্টেন্সটুকু আমার লাগবে। কিন্তু এটা যদি এখানে লোডটা হয়, যদি মুভ করতে করতে লোডটা এখানে চলে আসতো, যে লোডটা এখানে আসে, তার মানে কি কোনো ট্রান্সভার্স ডিস্টেন্স নাই, জিরো, তাই টুইস্টিং হবে না, শুধুমাত্র মোমেন্ট হবে। আর আলাদাভাবে যদি আমার এমনি করে একটা টুইস্টিং ফোর্স দেওয়া থাকে, রোটেশন দেওয়া থাকে, তাহলে ও তো শুধু টুইস্টই করবে, ওর তো আর কিছু করার নেই। বাট আবার যদি এমন হইতো যে এখানে আবার একটা মেম্বার আছে সাপোজ, তো আমরা দেখি এই যে ফোর্সটার কারণে আমার এই অ্যাক্সিসটা কী পাচ্ছে, এই অ্যাক্সিসটা কিন্তু শুধুমাত্র এমনি করে একটা রোটেশন পাচ্ছে, দিস ইজ টুইস্টিং। বাট আমরা যখন এইটার কথা চিন্তা করি, এই বিমটার উপরে কী করতেছে, এই মোমেন্টটা কিন্তু ওরে কিন্তু আসলে ঘুরায় নামাই দিতে চাচ্ছে। বা আমি যদি এখান থেকে ফিক্স চিন্তা করি, সাপোজ এখান থেকে ফিক্স চিন্তা করি, এই দিকটা আমার ক্যান্টিলিভার, এই দিকটা ওপেন, আর এটা এখানে একটা এল জয়েন্ট, এখানে যদি এল জয়েন্ট, সাপোজ এটা একটা এল জয়েন্ট, এবং এইখান থেকে আমি বলতেছি যে এই যেটা আছে ওরে টুইস্ট করতেছে, তাইলে কি এইটা কি এমনি করে ঘুরে আসবে না, তাই তো? তার মানে কি ওর অ্যাক্সিসটা চেঞ্জ হচ্ছে না, ওর অ্যাক্সিসটা একবার এখানে যাইতেছে, এখানে আসছে, ঘুরা আবার 360 ডিগ্রি ঘোরার পর আবার এখানে আসবে, তাহলে অ্যাক্সিস ঘুরতেছে। তার মানে যদি আমার যে কোনো একটা মেম্বারকে যদি কেউ টুইস্টিং ফোর্স দেয়, ওর পারপেন্ডিকুলারে যে মেম্বার থাকবে অ্যাডজাসেন্ট, তাকে সে মোমেন্ট দিবে, রাইট? এইটুকু তাহলে আমার যদি হয়ে যায়, আমি আবার ম্যাথে চলে যাই। তাইলে ডিসি মেম্বারকে
আমি অ্যান্টি ক্লকওয়াইজ টুইস্টিং দিছিলাম। আমি প্রথমে কী বলছিলাম তাহলে, অ্যান্টি ক্লকওয়াইজ টুইস্টিং মানে হলে গিয়ে পজিটিভ, তার মানে টরশন পাবো আমি প্লাস টিডি, ঠিক আছে। এখন আচ্ছা, আর টরশনটা দেখবো আমি সবসময় অরিজিন থেকে, মানে যেহেতু আমার এই ডিসি মেম্বার এবং ডি যেহেতু আমার অরিজিন, তাই আমি এইখান থেকে তাকাবো। এইখান থেকে যদি তাকালে কি দেখতে পাবো, এই দিক থেকে তাকালে যে টিডি কি আছে, অ্যান্টিক্লকওয়াইজ, তাই পজিটিভ। সবসময় অরিজিন থেকে তাকাতে হবে। আর যখন আমি মোমেন্টের কথা চিন্তা করব, তখন আমি বাইরের দিক থেকে তাকাবো, এই দিক থেকে আমি তাকাবো। এই দিক থেকে তাকালে আমার অরিজিন আছে কততে, লেফটে, ডিসি যেহেতু ডি লেফটে আছে। লেফটে থাকলে আমি কি বলছি, যখন আমার লেফটে থাকবে তখন হলো গিয়ে আমার ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ। এখন দেখি এই ফোর্সটা আমার ডিসিকে কেমনে করে ঘুরাতে চাই। এই ফোর্সটা ডিসি এমন করে আছে, এখানে আমার ফোর্স, তাইলে ওই ডিসিকে এমনি করে ঘুরে নিয়ে আসতে চাই, রাইট। আর মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ, এবং লেফট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ইজ নেগেটিভ। তাহলে ফোর্স কে আছে, পিডি আর টু আছে। আর এদিক থেকে সাপোজ আমি এক্স ডিস্টেন্স, তাহলে ফোর্স কি পাবো, মাইনাস পিডি প্লাস 2 ইন্টু এক্স। এগুলো আমি মুছে দিই সব এখন। মাইনাস পিডি প্লাস 2 এক্স, এটুকু আমার চলে গেল। এখন যখন আমি আসবো বিসি মেম্বারের ক্ষেত্রে, এখন আমার টরশন কে দিবে। সো বিসি মেম্বারের ক্ষেত্রে টরশন কে দিবে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফোর্সটুকু আছে, মানে 2 প্লাস পিডি কিন্তু আমার এই যে একটা ট্রান্সভার্স ডিস্টেন্স আছে, মানে ওর অ্যাক্সিসটা কোথায় আছে, ওর অ্যাক্সিসটা আছে এখানে ওর অ্যাক্সিস থেকে এই যে এতখানি ডিস্টেন্স দূরত্বে যে আছে 2 প্লাস পিডি, তাহলে ওদের জন্য একটা টরশন আসবে। টরশনটা কোন পয়েন্ট থেকে আমি দেখবো, বললাম অরিজিন থেকে দেখবো অলস টরশন। তাহলে অরিজিনকে সি থেকে যদি আমি এই দিক থেকে যদি দেখলে আমি দেখবো যে ওরা কেমনে করে ঘুরাচ্ছে, এই যে লোডটা ওরা এমনি করে ঘুরায় নিয়ে আসার চেষ্টা করতেছে না, তার মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট। মানে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ দিবে। তাহলে এটা কি আসবে, এটা আসতেছে যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তাই প্লাস 2 প্লাস পিডি ইন্টু মোমেন্টাম। এটা হলে কি আমার ফোর্স, আর 4 মোমেন্টাম কত 4, এই যে ডিস্টেন্স। সো আমি পেয়ে গেলাম এইটা। এখন মোমেন্টের জন্য আমি কি বলছি, সকল ফোর্স মোমেন্ট দিবে। এবং আমি যেই পয়েন্ট, ধরো আমি এই পয়েন্টে পৌঁছে এলাম, তাহলে এর আগে যত ফোর্স আছে সব ফোর্সগুলোই কিন্তু আসলে এখানে ট্রান্সফার করে। আমি যদি আলাদা করে ভাঙতাম, আমি ভেঙে করতেছি না, কারণ এটা আমার কাছে উইয়ার্ড লাগে একটু। তো ইউজুয়ালি যখন আমি ভাঙবো, তখন এই যে ফোর্সটা আছে 2 প্লাস পিডি, এটা এখানে ট্রান্সফার হবে। এই যে ফোর্সটা আছে এখানে ট্রান্সফার হবে। সকল কিছু আসলে এখানে ট্রান্সফার হবে। তার মানে আমি যখন ডিসিকে ডিল করে বিতে চলে গেছি, তখন এই ফোর্সগুলো কিন্তু সব কাউন্ট হবে এখানে। যদি কাউন্ট হয় তাহলে কি হচ্ছে, তাহলে মোমেন্ট কে দিবে, এই যে 2 দিবে, পিডি দিবে, আর এই 2ও দিবে, তিনটাই দিবে, রাইট। তাহলে আমি দেখি এবার, আমি কি বললাম, বাইরের দিক থেকে দেখবো। বাইরের দিক তাহলে এইটা, এখান থেকে যদি আমি কি জানি, এখান থেকে জানি শুরু করছিলাম, এবার এখান থেকে এইখানে গিয়ে যাবো। তাহলে বাইরের দিক থেকে দেখতেছি, বাইরের দিক থেকে দেখলে সি আমার আছে কি লেফটে, এটা আছে রাইটে, তাই না। আমি যদি এই দিক থেকে তাকাই, তাহলে কি সি লেফটে, ডি রাইটে। তাহলে আমি দেখি সি ডি ফোর্স আছে কোন জায়গায়, সব এই দিকে, সকল ফোর্স যাগুলো আছে সবগুলোই তো আসলে এগুলো সব কি সিতে ট্রান্সফার হবে, বিতে তো ট্রান্সফার হবে না। বিতে ট্রান্সফার হবে পরে, যখন এই মেম্বার নিয়ে চিন্তা করবো, যখন এবি নিয়ে চিন্তা করবো, তখন বিতে ট্রান্সফার হবে। বাট আপাতত এই লোডগুলো সব কি সিতে ট্রান্সফার হচ্ছে, তার মানে সিতে সকল ফোর্স আছে। তাহলে লেফট থেকে এটা কেমনে ঘুরাবে, ওরা এমনি করে ঘুরে যাবে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ। লেফট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ কি, লেফট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হলো গিয়ে নেগেটিভ। তাইলে নেগেটিভ মোমেন্ট দিবে, সেটা কত, সেটা হচ্ছে আমার -4 প্লাস পিডি ইন্টু এক্স হয়ে গেল। দেন আসি ফাইনালি সরি আমি একটু ভুল করে লিখছি,
প্রথমে আমি করছি সিডি এর জন্য, দিস ইজ সিডি, বিসি, দেন এবি। প্রথমে সিডির জন্য করছি, আচ্ছা সরি। সো এখন আমি যদি এবি এর কথা চিন্তা করি, এবি এর জন্য চিন্তা করলে আমার এখন টুইস্টিংয়ের কথা চিন্তা করি। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি, যেইগুলো প্যারালাল অ্যাক্সিস ওদের টুইস্টিং ফোর্সগুলো ইউজুয়ালি সেম হয়। মানে আমি কি বললাম যে এইখানে যদি একটা রেক্টেঙ্গুল একটা এল জয়েন্ট থাকে, তার মানে কি ও আরও ভার্টিক্যালি অবস্থান করতেছে, মানে কী বলে পারপেন্ডিকুলার অবস্থান করতেছে একজনের, তাহলে ওকে যে টুইস্ট করবে ওকে সে মোমেন্ট দিবে, রাইট? বাট আবার যদি আমি এইখানে চিন্তা করি, এইখানে আবার আরেকটা মেম্বার আছে, তাহলে যে এই একটা প্যারালাল মেম্বার, একটা প্যারালাল মেম্বার, এই দুইটা প্যারালাল মেম্বারের টুইস্টিং ফোর্স কিন্তু একই হবে। মানে ওকে যদি টিডি আমি দিয়ে টুইস্ট করি, এই টিডি কিন্তু ওরও সেম ডিরেকশনেই টুইস্ট করবে। আগে বেসিকটা আমি বুঝি, মানে আমি বলতেছি কি যে আমার এমন একটা শেপ আছে, সো আমি যদি এই মেম্বারের উপর যদি একটা টিডি টুইস্ট করি, এই ফোর্সটা কিন্তু সেইমভাবে যখন আমি ভাঙতে এখানে চলে আসবো, এই মেম্বারের উপর কিন্তু সেইমভাবে এই টিডিটা আসে পাস হবে, এই ডিরেকশনটা কিন্তু সেম হবে। দ্যাট ডাজেন্ট মিন যে আমার এইখানে ডিরেকশন সেম হবে। আমার এইখানে ডিরেকশন ডিপেন্ড করবে অরিজিনের উপরে। কারণ আমি কি বলছি, টিডি আমি সবসময় দেখবো অরিজিন থেকে, তো যেহেতু আমরা যদি আবার শুরু করি, তাহলে আমরা এবি এর জন্য হিসাব করতেছিলাম, এবং এইখানে আমরা যেটা বলছি যে আসলে টিডি দেখতে হয় অরিজিন থেকে, তাই না? তাহলে আমরা কি ডি থেকে সিতে আসছি, সি থেকে বিতে গেছি, এবার আমাদের জার্নি কী হবে, বি থেকে এ পর্যন্ত, তাই না? তাহলে আমার অরিজিন কি, বি, রাইট? সো অরিজিন থেকে যদি আমি দেখি, তাহলে আমি কি বললাম, দুইটা প্যারালাল বাহুর উপরে যদি টিডি থাকে, তাহলে এই ধরো এই দুটা প্যারালাল বাহু আছে আমার, এইটার টিডিটা এটার উপরে সেমভাবে অ্যাপ্লাই হবে। তার মানে আমার এই যে টিডি যেটা আছে এখানে, এটা এইখানে কি সেম ডিরেকশনে অ্যাপ্লাই হবে, রাইট? টিডি। তাহলে এখন আমরা এখান থেকে দেখি, যদি আমরা এটা অরিজিন থেকে যদি এদিকে তাকাই, তাহলে এটা কেমন আছে, এমন। সো এটা কি হচ্ছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? আমরা তাকায় দেখি, এদিক থেকে যদি তাকাই, তাহলে কি হচ্ছে, মানে বাম থেকে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, তাই না? তাহলে বাম থেকে উপর থেকে নিচের দিকে এটা ক্লকওয়াইজ ডিরেকশন, বুঝছি তো আমরা? যদি আমাদের এটা যদি একটা ওয়াল হয় আমাদের, এখানে যদি আমাদের ঘড়িটা থাকে 12, 3, 6, 9, সো কী হচ্ছে আমার, সাপোজ আমার কারাটা এখানে আছে, কারাটা কি এখান থেকে ঘুরে এখানে যাচ্ছে, এটাই তো মোশনটা, তাই না? যে দিক থেকে যদি তাকাই, এই দিক থেকে যদি তাকাই, তাহলে দেখি বাম থেকে উপর থেকে ঘুরে ডানে যাচ্ছে, সেম। সো এটা হচ্ছে ক্লকওয়াইজ টিডি। আর ক্লকওয়াইজ কি টিডি হলে গিয়ে নেগেটিভ। তাহলে আমি পাচ্ছি এখানে টর্শন হচ্ছে মাইনাস টিডি। আর কে টর্শন দিচ্ছে, এই যে ফোর্সগুলা, সাপোজ এই যে ফোর্সটা আছে আমার এইখানে, যে ফোর্সটা, এই ফোর্স এখান থেকে এই ডিস্টেন্সে আছে। সিমিলারলি এই যে ফোর্স আছে, ও এখান থেকে এই ডিস্টেন্সে আছে, মানে 5 ফিট ডিস্টেন্সে দুইটা ফোর্সই আছে। তাহলে ওরা কোন দিকে ঘোরাচ্ছে, হলো গিয়ে, যেহেতু এখান থেকে টান দিচ্ছে, তাইলে এই আর্মটা এমনি করে ঘুরবে, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তার মানে টোটাল ফোর্স আছে কে, এখানে 2, এখানে 2, 4, আর এখানে আছে পিডি, +2 + পিডি ইন্টু ডিস্টেন্স কত, 5। বোঝা গেল কি যে টিডি এখানে নেগেটিভ কেন আসছে, টিডি নেগেটিভ আসছে কারণ এই যে এখানে যে অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, মানে এই টিডি আর এই টিডির ডিরেকশন সেম হইলে, এটার অরিজিন যেহেতু এইদিকে ছিল, তাই এই দিক থেকে দেখলে এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ, এই দিক থেকে দেখলে সেমটা কি ক্লকওয়াইজ হয়ে যাবে, ক্লকওয়াইজ হলো তাই মাইনাস টিডি। অ্যান্ড এই যে ফোর্স আছে, এই যে 2 কিপ, এই 2 কিপ 4 কিপ, আর এই আছে পিডি কিপ, সো 4 + পিডি এরা ঘোরাচ্ছে কোন দিকে, এরা ঘোরাচ্ছে হলো গিয়া এই দিকে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাই এটা +4 + পিডি ইন্টু 5 কোনটা, 5 হলে গিয়ে এই যে আমার ডিস্টেন্স যেটা,
সো এটা আমার হলো, সরি, হ্যাঁ এটা আমার হলো। এখন আসি কি আমার মোমেন্টটা কত হবে? আমার মোমেন্ট হবে, কি বললাম, সবগুলো ফোর্সে মোমেন্ট দেয়, তাই না? তো এখন দেখতে পাচ্ছি এবি এর জন্য অরিজিনকে বি, তাহলে এক্স কোণ থেকে আমরা ধরি, যে অরিজিন থেকে ধরি, যেমন এটার জন্য যখন মোমেন্ট ধরছিলাম এটা ইন্টু এক্স ধরছিলাম না, তার মানে এখান থেকে এক্স ধরা শুরু করছিলাম, এই পয়েন্ট থেকে এখান থেকে এক্স ধরা শুরু করছি। এটার জন্য কি এইখান থেকে এক্স ধরা শুরু করছি, তাহলে এটার জন্য কি এইখান থেকে এক্স ধরা শুরু করব, তাই না? তাহলে আমি বলি এই ফোর্সটা আর বি এর মাঝখানে ডিস্টেন্স কত, মানে এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি তো। এই বাহুটা আছে এমন, এইখানে গেল, তারপর এইখানে আসলো, এটা কিন্তু সোজা, মানে এটা আমি 3D দেখাচ্ছি তো তাই আর কি আমি ইনক্লাইন দেখানো হচ্ছে, কিন্তু বেসিক্যালি এইটা কিন্তু আসলে একদম সোজা, মানে ওয়াই ডিরেকশনে একদম সোজা গেছে, কোনো দিকে আগায় নাই। তার মানে এটা যদি আমি তল চিন্তা করি 0 0, তাহলে এইটা যদি সাপোজ এইটা যদি হয় আমার এক্স ডিরেকশনে, এই পয়েন্টটার যদি হয় 3-এ, তাহলে এই পয়েন্টটাও কিন্তু আসলে 3-এ আছে এক্স ডিরেকশনে, মানে বুঝতে পারছি এটা যতদূর গেছে এক্স ডিরেকশনে এই পয়েন্টটাও আসলে সেম ডিস্টেন্স। তার মানে হচ্ছে গিয়ে এই যে আমার ফোর্স, আমার যে এই ফোর্স আর এটার মধ্যে এই লঙ্গিটিউডিনাল কোনো ডিস্টেন্স নাই, তার মানে এক্স থেকে এটা শুরু হচ্ছে। এবং এটা কি বললাম আমরা, যেহেতু এখানে যদি আমরা ফোর্স দিই, তাহলে মূলত ফোর্সটা এইখানে আছে, তাহলে এই বাহুটাকে ও কেমনে করে ঘোরাচ্ছে, এমনি করে ঘোরাচ্ছে, তার মানে এটা ক্লকওয়াইজ ডান দিকে অরিজিন, ক্লকওয়াইজ কি নেগেটিভ, তার মানে দিস ইজ নেগেটিভ 2 ইন্টু এক্স। আর বাকি কে ফোর্স আছে? ওরা দুইজন, 2 + PD। এখন 2 + PD কোন জায়গায় আছে আমি দেখি, এই যে পয়েন্ট আছে আমার সি পয়েন্ট, যে এই যে আমার সি পয়েন্ট আছে, সি পয়েন্ট থেকে কিন্তু ওরা 4 ফিট এইদিকে আছে, 4 ফিট। তার মানে কি বললাম, সি পয়েন্টের এক্সের অর্ডিনেট আর বি পয়েন্টের এক্সের অর্ডিনেট যেহেতু সেম, তার মানে এখান থেকে 4 ফিটে আছে মূলত, তাহলে এইখানে আছে আমার, তাইলে এটা 4 ফিট আর এইটুকু 2 ফিট, তাই না? এখানে আছে PD + 2 এখানে, তার মানে এখান থেকে যখন মোমেন্ট নেবো, এবং এটা অরিজিন, এবং এটাও কোন দিকে ঘোরাচ্ছে, ওকে ক্লকওয়াইজে ঘোরাচ্ছে, এই বাহুটাকে এইখান থেকে টান দিচ্ছে, তার মানে এমনি করেই তো ঘোরাচ্ছে ক্লকওয়াইজ, তার মানে হবে মাইনাস PD + 2 ইন্টু ডিস্টেন্সটা কত হবে, এখান থেকে আমি এক্স ধরছিলাম, তাহলে এখান থেকে সাপোজ আমি এই পর্যন্ত আসলাম, এই টোটালটা যদি এক্স হয়, তাহলে এতটুকু ডিস্টেন্স কত, x - 4, কারণ এতটুকু 4, তাই না? তাহলে এটার জন্য ডিস্টেন্সটা কত হবে, x - 4। এ তো শেষ। তাহলে আমার যেই জিনিসগুলো মূলত লাগতেছে এটা পেয়ে গেলে আমরা অন্য সবগুলো ইজিলি করতে পারবো, রাইট? সো আমি আরেকটা ম্যাথ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। এটা স্ট্রাকচার ফরহাদ ভাই 1100 প্রবলেম, আচ্ছা এটা দিয়ে করি তাহলে। এইটা কপি ইমেজ, ঠিক আছে। আমরা এইগুলোকে একটু মুছে দেই আগে, সাদা, এগুলো আমার নেসেসারি না। সো আমরা এই ম্যাথের জন্য এখন যদি শুরু করি, তাহলে আমরা আবার সেম ডি থেকে আমরা জার্নি শুরু করব, ডি থেকে জার্নি শুরু করে সিতে আসবো, সি থেকে জার্নি শুরু করে বিতে যাব, বি থেকে জার্নি শুরু করে এতে যাব। তাহলে একটা অরিজিন কি আমার, একটা ডি একটা অরিজিন, সি একটা অরিজিন, বি একটা অরিজিনগুলো আমি অরিজিনগুলো আমি আইডেন্টিফাই করে ফেলছি। এখন আসি আমরা ডিসিডি, দেন আসতেছে বিসি, দেন আসতেছে আমার এবি। অরিজিন কে সিডি এর অরিজিন ডি,
বিসি এর অরিজিন হচ্ছে গিয়ে সি, এবি এর অরিজিন হচ্ছে গিয়ে বি, দেন আমার আসছে টরশন, আর একটা আসছে হলে গিয়া মোমেন্ট, রাইট? সো আমরা আসি এখন সিডিতে। সিডিতে আমরা অরিজিন থেকে তাকাবো প্রথমে, টরশনটা কোন দিকে দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? সো আমরা যদি এই দিক থেকে তাকাই তাহলে এই ডিরেকশনটা হচ্ছে গিয়ে আমার অ্যান্টি ক্লকওয়াইজ টিডি, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ টিডি, টরশন পজিটিভ, পজিটিভ টিডি। আর মোমেন্ট কোত্থেকে আসতেছে, আমরা আমরা কোন দিক থেকে তাকাবো, এই দিক থেকে তাকাবো, রাইট? এই দিক থেকে যদি তাকাই, মানে এই দিক থেকে যদি তাকাই তাহলে এটা এমন হচ্ছে, এটা ডি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এইখানে আছে আমার 4 + পিডি, তাই না? আমার অরিজিনটা কোথায়, আমার অরিজিনটা হচ্ছে এই পয়েন্টটা, তার মানে আমার অরিজিন আছে রাইটে। যদি আমার রাইটে অরিজিন হয় তাইলে ক্লকওয়াইজ মোমেন্ট হলে গিয়া নেগেটিভ। আর এই ফোর্সটা আসলে কী করতেছে, ওরা এমনি করে ঘুরাতে চাচ্ছে না, এইটাকে এমনি করে দিতে চাচ্ছে, এমনি, তাই না? এমনিই তো করে দিতে চাচ্ছে, তার মানে কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। তাহলে ক্লকওয়াইজ হলে গিয়া নেগেটিভ, যেহেতু রাইট সাইডে অরিজিন আছে। তাহলে এটা দাঁড়াচ্ছে আমার নেগেটিভ 4 + পিডি ইন্টু এক্স। এক্স থেকে এই যে এখান থেকে এক্স হওয়া শুরু করছে। সো এটা আমরা বুঝতে পারলাম। আর মোমেন্টের জন্য একটা জিনিস আমি বলে রাখি, যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ থেকে যে সহজ যে ব্যাপারটা, ডাউনওয়ার্ড লোড অলওয়েজ নেগেটিভ মোমেন্ট, ঠিক আছে? ডাউনওয়ার্ড লোড অলওয়েজ নেগেটিভ মোমেন্ট, যেই দিক থেকে আসুক না কেন। এই যে ডান দিক বাম দিকে এটা লাগতো টরশনের ক্ষেত্রে, মানে এই যে টরশনটা যেটা দিলাম এটা আসলে এখানে যখন মোমেন্ট হয়ে আসবে, এখানে যখন এই যে বিসি এর উপরে যখন মোমেন্ট হয়ে আসবে, তখন আমার এটা চিন্তা করতে হবে যে ডান দিক থেকে ক্লকওয়াইজ নেগেটিভ, বাম দিক থেকে পজিটিভ। বুঝতে পারলাম? মানে যখন আমি শুধু টরশন হিসাব করবো, এই যে টরশনের কলাম যখন হিসাব করবো, তখন আমি কোনো লেফট রাইট দেখবো না। আমার অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ মাস্ট। টরশন কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ অ্যান্ড ক্লকওয়াইজ নেগেটিভ, এটা কি টরশনের ক্ষেত্রে। মোমেন্টের ক্ষেত্রে কি, রাইট থেকে মোমেন্ট যদি নেই, মোমেন্ট নিলে ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এটা কিসের ক্ষেত্রে, লেফট থেকে। সো এটুকু মনে রাখতে হবে, আমার রাইট থেকে উল্টা এটা। এখন যদি আমরা চিন্তা করি তাহলে মোমেন্ট পেয়ে গেলাম আর টরশন পেয়ে গেলাম, দেন আমরা চলে আসবো বিসির ক্ষেত্রে। এই যে এটা আছে বিসির ক্ষেত্রে আমার এই যে টরশনটা যেটা আছে, ধরো এটা বিসি, এটা যদি বিসি হয়, টরশনটা কি এখানে এমন ছিল, তাহলে এটা কি এর উপরে এমনভাবে আছে, সেমভাবেই তো অ্যাপ্লাই হচ্ছে, তাই না? তাহলে এটা কি এখন মোমেন্ট হবে, কারণ কি, মানে এইটা যখন অ্যাক্সিস ছিল আমার, তখন কি এই অ্যাক্সিসে টুইস্ট করতে চাইছে, কিন্তু আমি যখন বিসির উপর চলে আসবো, সেম, ওর তো ডিরেকশনটা সেম থাকবে, তখন কি ও কিন্তু এই টোটাল ওর যে অ্যাক্সিসটারই কিন্তু বাঁকা এমনি করে দিতে চাচ্ছে, তাই না? তাহলে এটা মোমেন্ট হিসেবে কাজ করবে, এটুকু তো বুঝতে অসুবিধা নেই, যে এইখানে যেটা টরশন আছে, এটা যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাই এটাই এখানে মোমেন্ট হিসেবে কাজ করবে। তাহলে মোমেন্ট হিসেবে যদি কাজ করে, আমার অরিজিনটা কোথায় আছে, এই পয়েন্টে, এটা আমার অরিজিন সি পয়েন্ট, সি কি আছে রাইটে, রাইট সাইডে অরিজিন ক্লকওয়াইজ, তার মানে নেগেটিভ। তাইলে প্রথমে মোমেন্ট পেলাম কি আমি মাইনাস টিডি, একটা মোমেন্ট পেয়ে গেলাম। এখন এই যে ফোর্সগুলো আছে, এই ফোর্সগুলোর জন্য মোমেন্ট হবে সেম। ফোর্সগুলো কোন জায়গায় আছে, এই পয়েন্টে আছে না? তাহলে ওরা কী করতেছে, ওরা এমনি করে ঘোরাতে চেষ্টা করতেছে ওরে, মানে ও একবার এইখানে যাবে, তাইলে এই ফোর্স এইখানে যাবে, এই ফোর্স এইখানে গেলে এই ফোর্স, এমনিই তো হচ্ছে, তাই না? এমনিই তো ঘুরতেছে। এমনিই ঘুরলে তাহলে এটা কী হলো, এটা আমার ক্লকওয়াইজ ঘুরতেছে, ক্লকওয়াইজ সেম, ক্লকওয়াইজ ডান দিকে অরিজিন, তার মানে নেগেটিভ, তার মানে নেগেটিভ লোড কে আছে 4 + পিডি ইন্টু ডিস্টেন্স কত হবে, এক্স, হয়ে গেল। এখন চলে আসে আমরা টরশনে। এটার ক্ষেত্রে টরশন কে আছে, এখন দেখি এই যে ফোর্সগুলো আছে 4 + টিডি, 4 + পিডি, এই যে দুইটা ফোর্স, একটা ফোর্স, এই ফোর্সগুলো কিন্তু এই যে আমরা এখানে দেখি এতটুকু ডিস্টেন্স আছে এই অ্যাক্সিস থেকে, এই ডিস্টেন্স আছে না, এই ডিস্টেন্সটা কত, 4 ফিট, ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে 4 ফিট। তাহলে 4 ফিট, আমি কি বলছিলাম যে এইটা যে অ্যাক্সিস, এই যে অ্যাক্সিস,
এই অ্যাক্সিস থেকে যেহেতু পারপেন্ডিকুলার একটা ডিস্টেন্সে আছে বা ট্রান্সভার্স একটা ডিস্টেন্স আছে ফোর্সের, তার মানে এ ওরে টর্শন দিবে। ঠিক আছে না? এটুকু বুঝতে পারলাম। টর্শন দিবে। এখন আমার প্রশ্ন লিখে টর্শনটা কতটুকু দিবে সে, টর্শনটা কতটুকু দিবে সেটা হচ্ছে গিয়ে যে মোমেন্টটা যে জেনারেট করবে, তার মানে আমি সিটা আমার অরিজিন, এটা 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 আমার অরিজিন, তাইলে আমি কোন দিক থেকে তাকাবো? আমার ভিশন হবে এই দিক থেকে, সি থেকে অরিজিন থেকে তাকাবো, তাই না? অরিজিন থেকে তাকাইলাম, তাহলে এই দিক থেকে তাকাই, এদিক থেকে তাকাইলে এই যে ওরা এই বাহুটা কেউ টান দিচ্ছে এদিকে, তার মানে কি এমনি করে একটা ফোর্স দিচ্ছে না, মানে যে টর্শনটা যেটা হচ্ছে, তাই তো? তাহলে এটা কি ক্লকওয়াইজ ঘুরাতে চাচ্ছে। আবার সেইমভাবে দেখি, এটা যদি আমার একটা ওয়াল হয়, এখানে একটা ওয়াল, এখানে একটা ঘড়ি আছে, আমি দেখলেই বুঝতে পারবো যে এখানে আমার ধরো ঘন্টা কাঁটাটা এখানে ছিল, তাহলে তাহলে ঘন্টা কাঁটা এখানে ছিল, ঘুরে ঘন্টা কাঁটাটা এইখানে গেল, তার মানে ঘন্টা কাঁটাটা এইখানে গেল, এইটা ইনিশিয়াল, এটা 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 ফাইনাল, এটা ফাইনাল। তার মানে এইখান থেকে ঘুরে এইখানে গেল, দ্যাট ইজ ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটাটার দিকেই ঘুরছে ক্লকওয়াইজ। তাইলে এই টর্শন, টর্শনটা ক্লকওয়াইজ টর্শন মানে নেগেটিভ টর্শন। কত? টর্শনের মানটা হইলো গিয়া 4 প্লাস পিডি ইন্টু এই যে ডিস্টেন্স যেটুকু ছিল, ডিস্টেন্সটা কত? 4 ফিট ইন্টু 4। ঠিক আছে? তাইলে আমি এটার জন্য পাই গেছি, এটার জন্য পাই গেছি। এখন আমার দরকার হলো গিয়া এবি এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে টর্শন কে আছে? তাহলে এই যে টর্শন যেটা ছিল, এটা কি ওর উপরে সেম ডিরেকশন অ্যাপ্লাই হবে? অ্যাপ্লাই হলে এবার আমার অরিজিন এইটা বি, তাহলে বি থেকে আমি যদি তাকাই, তাহলে এটা কি ক্লকওয়াইজ ঘুরতেছে না? ক্লকওয়াইজ ঘুরলে টর্শন আসবে মাইনাস টিডি। দেন আর একটা টর্শন আছে, এই যে ফোর্স দুইটা, এই যে 4K আর পিডি, এরাও কি এই যে অ্যাক্সিসটা, এটা কি ওর অ্যাক্সিস, এই অ্যাক্সিস থেকে কি এই ডিস্টেন্সে আছে না, 6 ফিট ডিস্টেন্স আছে না, অ্যাক্সিস থেকে 6 ফিট ডিস্টেন্স আছে, তো তার মানে ওরা টর্শন দিবে। টর্শনটা কোন দিকে দিবে? এই দিকে, তাই তো? এইদিকে দিবে না? এইদিকে দিলে এটাও ক্লকওয়াইজ, কারণ কি ওরা টেনে নামাতে এমনি করে ঘোরাতে চাচ্ছে না, তাহলে এটাও ক্লকওয়াইজ। তাইলে মাইনাস টর্শন যেহেতু ক্লকওয়াইজ মাইনাস, তাইলে কি হলো 4 প্লাস পিডি ইন্টু 6 হয়ে গেল। তাহলে ফোর্সের জন্য টর্শন পাইলাম, আর এই টর্শনটা যেহেতু প্যারালাল অ্যাক্সিস, তাই ওর উপর টর্শন হবে। ডিরেকশনটা কেমনি বুঝবো? ডিরেকশনটা এখানে সেমভাবে দিব, দেওয়ার পরে এই অরিজিন থেকে তাকায় দেখবো ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আসলো। এখন আমার দরকার হলে কি মোমেন্টের জন্য আমি যদি চিন্তা করি এবি বাহু, আমি যদি এবি বাহুটা চিন্তা করি, এবিকে আমি যখন দেখব, তখন আমার আচ্ছা, এখন আমি দেখাবো এই দিক থেকে, মানে আমি প্রথমে এখানে আসছি, এখান থেকে এখানে আসছি, এখান থেকে এখানে যাবো, তাই না? তাহলে আমি এখান থেকে যদি তাকাই, বাইরের দিক থেকে তাকাবো, দিক থেকে যদি তাকাই, তাহলে এই বিবাহটা আমার হচ্ছে কেমন, এমন এবি, তাই না? তাইলে রাইট সাইড আমার অরিজিন, বি আমার অরিজিন, তাই না? বি আমার অরিজিন, তাইলে সেমভাবে রাইট সাইড আমার অরিজিন। তাহলে এই ফোর্সগুলো সব ট্রান্সফার হয় কোনখানে? এইখানে আসবে, সব ফোর্সগুলো ট্রান্সফার হয় এখানে আসবে। এখানে আসলে এরা কেমন মোমেন্ট দিতেছে? এরা একে সেমভাবে টাইনা এমনি করে ঘুরাতে চাচ্ছে, তার মানে ক্লকওয়াইজ অথবা ডাউনওয়ার্ড, যেহেতু ডাউনওয়ার্ড হলে এমনি নেগেটিভ মোমেন্ট আসবে। তাহলে মোমেন্ট কত আসবে? মোমেন্ট আসবে হলো গিয়া -4 প্লাস পিডি, টোটাল যে ফোর্সটা, ইন্টু এক্স হবে না। আবার সেমভাবে দেখি, আগের ম্যাথের মতোই, এই ডিস্টেন্সটা 5 ফিট, আর এই যে ডিস্টেন্সটা হচ্ছে গিয়া 4 ফিট। তাহলে এই ফোর্সটা মূলত আছে কোন জায়গায়? এই জায়গাতে ফোর্সটা। তাইলে এতটুকু ডিস্টেন্সটা কত? 1 ফিট, তাই না? আর এতটুকু কত? 4 ফিট। আর আমি এক্স ধরা শুরু করি থেকে অরিজিন থেকে, তাহলে অরিজিন থেকে এইখান থেকে, সাপোজ এইখান থেকে যদি আমি এক্স যদি ধরা শুরু করি এক্স, তাহলে এই পয়েন্টে যদি আমি আসি, এই পয়েন্টে, তাহলে এই টোটাল ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্স সাপোজ 4.5 ফিট। 4.5 ফিট হলে এই যে ফোর্স যেখানে আছে, এই ফোর্স থেকে এই দূরত্বটা কত? 4.5 মাইনাস এদিকে 4, তাহলে এক্স মাইনাস 4, তাইলে এক্স মাইনাস 4, মানে বুঝতে পারতেছি আমরা
এই লোডটা যেইখানে আছে ওইখানেই সোজা ট্রান্সফার করে দেবে এই জায়গাতে। যেহেতু এটা এগুলো মুছে দিই একটু। যেহেতু লোডটা এই পয়েন্ট থেকে এইখানে আছে, তার মানে 4 ফিট ডিস্টেন্স আছে, তাইলে ও এইখান থেকেও 4 ফিট ডিস্টেন্স আছে, 4 ফিট। তাহলে এক্স যদি এখান থেকে শুরু হয়, তাহলে এই লোডটা তো এইখানে আছে, এই লোড থেকে এই বাকি ডিস্টেন্সটা কত, x-4, এটাই করলাম x-4, তাহলে আমার হয়ে গেল। তাহলে আমি বেসিক কী জিনিস মনে রাখবো, কনভেনশনটা মনে রাখবো। কনভেনশন কি? কনভেনশন হলে গিয়া টরশনের ক্ষেত্রে অলওয়েজ সেম, অলওয়েজ কি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ, অলওয়েজ। যদি মোমেন্টের ক্ষেত্রে চিন্তা করি, মোমেন্টের ক্ষেত্রে দুইভাবে হবে, একটা হবে যদি রাইটে অরিজিন হয়, আরেকটা হবে যদি লেফটে অরিজিন হয়। যদি লেফটে অরিজিন হয় তাহলে ক্লকওয়াইজ হবে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে নেগেটিভ, আর এখানে হলে উল্টা, ক্লকওয়াইজ হবে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে পজিটিভ। কিন্তু শেষ। আর একটা ব্যাপার কি, টরশন আমি দেখবো কোত্থেকে, দেখবো অরিজিন থেকে, আর মোমেন্ট দেখবো কোত্থেকে, সামনে থেকে। এটুকু বুঝে। আর একটা কিছু হ্যাক বলি, যেটা মানে ইউজুয়ালি দেখলে হয়ে যায়। যেমন আমি কি বলছিলাম, যে সাপোজ এইটা আমার বাহু, এটার উপরে যেহেতু টিডি আছে, আমি বলছি যে যেহেতু এইটা আর এটা যেহেতু প্যারালাল, তাইলে এটার উপর টিডি গেলে এটার উপরে টিডি যাবে, টরশন, এটুকু শিওর আমি। কিন্তু ডিরেকশনটা কী হবে, ডিরেকশনটা উল্টো হবে। কেন উল্টো হবে? কারণ আমি বলি, এই যে বাহুটা আছে, এই বাহুটার অরিজিন ছিল আমার এইখানে, ঠিক না? আর এই পাশে এই বাহুটা এটার অরিজিন আছে কিন্তু আমার এইখানে, উল্টা দিকে। তাহলে এটা তো দেখলেই বুঝতে পারতেছি, মানে ও অরিজিন থেকে সামনে আসতেছে আর ও অরিজিন থেকে পিছনে যাচ্ছে, ডিরেকশন তো উল্টা। তাইলে টরশনের মানটাও, টরশন টিডিই থাকবে এই দুইটার উপরে, কিন্তু এটার জন্য টিডি যদি টরশন পজিটিভ হয়, এটার জন্য টিডি নেগেটিভ হবে। এমনি করে চিন্তা করতে পারবে, দেখবো আমরা সবগুলো অঙ্ক ম্যাথ মিলে যাচ্ছে। তাহলে সোজাসুজিভাবে চিন্তা করি, যে যেই বাহুর উপর টরশন আছে, সাপোজ আমার সবগুলো ফিগার অবস্থা তো বাজে করে ফেলাইছে। আচ্ছা, এটা ফিগার বললাম আমি। তাইলে আমি যদি বলি যে এটার উপরে এদিকে একটা টরশন দিছি, এটা অবভিয়াস যে এইটা আর এইটা যেহেতু পারপেন্ডিকুলার, তাহলে এই যে টরশনটা এইটার উপরে মোমেন্টের আকারে যাবে, গেল। আর এইটার উপরে কেমনে যাবে? টরশন আকারে যাবে। কারণ কি, ও আর ও প্যারালাল, কিন্তু ও হলে গিয়ে পারপেন্ডিকুলার, তাই এই টরশনটার উপরে মোমেন্ট আকারে যাবে। তাইলে সোজা কথা কী হলো, টরশন প্যারালাল বাহুর উপরে টরশন আকারেই গেছে, কিন্তু যেহেতু এটার অরিজিন এইখানে, মানে যেহেতু যেহেতু আমার এইটার অরিজিন এইখানে, আর মানে ও এইখান থেকে এইদিকে যাচ্ছে, আর যেহেতু এইটার অরিজিন এইখানে, ও এইখান থেকে এইদিকে যাচ্ছে। আচ্ছা, তাইলে কিন্তু এই দুটো টরশনের ডিরেকশনও সেম হবে, বুঝতে পারছি? মানে এইখানে যে টিডি টরশনটা, এইখানেও টিডি আকারেই যাবে, এবং ইভেন ডিরেকশনও সেম হবে। ওই যদি প্লাস হয়, ওয়ও প্লাস হবে। কারণ কি? কারণ এই যে অরিজিন থেকে ওর অরিজিনও আর আসলে ডানে, আর ওর অরিজিনও ডানে, তাই এটা টিডির মান সমান হবে। কিন্তু আমি এর আগের ম্যাটটায় দেখি, এই যে এই ম্যাটটাতে, এই ম্যাটটা কি দেখতে পাচ্ছি, এই যে এটা ছিল, এটা অরিজিন ছিল এইখানে, তাই না? আমি যদি এটাকে সোজা করে ফেলতাম টেনে এমনে, তাহলে অরিজিন ছিল ডানে। এটা এইভাবে চিন্তা করলে আসলে হবে না। ডান বাম দিয়ে আমি একটু ভুল বলছি, আমি আগে যেটা বলছিলাম ওইটা দিয়ে আসলে ভালোভাবে এক্সপ্লেন করা যায় ব্যাপারটাকে। মানে এটা কোনো রুল না, এটা একটা হ্যাকের মতো আসলে চিন্তা করা যায়। তো এক্সপ্লেন করতে একটু ঝামেলা হচ্ছে। আমি আবার বলি যে এই যে এইটার অরিজিন এইখানে, এখান থেকে সামনের দিকে আসতেছে, কিন্তু এটার ক্ষেত্রে অরিজিন এইখানে, এখান থেকেও পিছনের দিকে যাচ্ছে। তাই এইটার উপরে যে টরশন, এটার উপরে টরশন সেম থাকবে, কিন্তু ডিরেকশন উল্টো হবে। কারণ ও এখান থেকে সামনে আসতেছে, ও উল্টা দিকে যাচ্ছে, তাই না? তাই যদি টিডি হয়, এটা হবে মাইনাস টিডি। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখি, এই যে এমন হয়, কী করতেছে, এইখান থেকে এইদিকে যাচ্ছে, এটার ক্ষেত্রেও কি অরিজিন কিন্তু, কারণ কি আমি প্রথমে এইখানে আসছি, দেন এইখানে গেছি,
দেন আবার এইখানে আসছি, তাহলে এটা অরিজিন তো এই বাহুর জন্য অরিজিনও না, ওইখান থেকে ও কিন্তু সেম ডিরেকশনই যাচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে এইটার যে ডিরেকশন আর এইটার ডিরেকশন সেম, এবং এই বাহু আর এই বাহু প্যারালাল। তার মানে এইখানে যদি আমি টিডি দেই, ও এখানে যে টিডিই থাকবে, মাইনাস টিডি হবে না। তাই আমার ওই ডিরেকশনগুলো এত চিন্তা করা লাগতেছে না। সোজাভাবে আমি যদি বলি, যদি প্যারালাল হয় তাহলে ওর উপরে টিডি দিলে ওর উপরেও টিডি চলে যাবে টর্শন আকারে, এবং ওর উপরে যদি টিডি থাকে, এখন এটা কি মাইনাস টিডি হবে নাকি প্লাস টিডি হবে, এটা কেমনি বুঝবো? যদি এই দুইটা যদি অরিজিন থেকে একই দিকে যায় দেন সেম থাকবে, আর এমন যদি হয় যে ও অরিজিন থেকে এদিকে আসতেছে কিন্তু ও অরিজিন থেকে এইদিকে যাচ্ছে, তখন এটা হবে মাইনাস টিডি, শেষ। আর এইটার উপরে যে টিডি, এই বাহুটার উপরে যখন টিডি আসবে তখন কেউ মোমেন্ট আকারে যাবে, এতটুকুই, আর কিছু নাই। তাইলে আমরা এই ম্যাথগুলো সবই পারবো আসলে।